হাস্তে বিধানসভাও তিনি 2026-27 বাজেট অধিবেশন পুলিয়ানি সাল আস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি नाल्लु कगनारगमानि उल विधानसभानि स्पीकार बिश्वबन्धु सेन थैमानि न बरम रुई विधानसभा तिनि बागै खलबजाक राखा पुलियानि साल हास्तेफा इन्द्रसेना रेड्डि नाल्लु कगनारखा हास्तेओ हापां हामक्राय सामुं टांगमानि थांनाय बिसिनि क উন্নত দর্জ পূর্ববাসের লক্ষ্যে মোট 36 কোটি টাকা ব্যয়ে রাজ্য জুড়ে 240টি স্বয়ংক্রিয় আবহাওয়া কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে। আমার সরকার 2025-26 অর্থ বছরে কর সংগ্রহ ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এই সময়ে जीएसटी बाबत 994 कोटी टाका, वाट बाबत 281 कोटी टाका, आबकारी शुल्क बाबत 271 कोटी टाका एवं पेशा कोर बाबत 26 कोटी टाका संग्रहित होयेछे जा एक मजबूत अर्थनैतिक उ कार व्यवस्थापनार परिचायक। আমার সরকার সাংবাদিক কল্যাণ ও পেনশন প্রকল্পের মাধ্যমে সাংবাদিকদের সহায়তা ও সক্ষমতা বৃদ্ধির একটি বিস্তৃত কাঠামো বাস্তবায়িত হচ্ছে। নির্ধারিত নির্দেশিকা অনুমোদ অ্যাক্রিডিটেশন কার্ড প্রদান করা হচ্ছে যাতে প্রকৃত কর্মরত সাংবাদিকরা স্বীকৃতি পান। সম্প্রতিকাল রাজ্যের ক্রীড়া ব্যক্তিত্বরা জাতীয় ও আন্তর্জাতিক স্তরে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। আর্শিয়া দাস টাটা স্টিল ওমেন র্যাপিড চেস 2024 এ প্রথম রানার আপ হন। সুকেশ সরকার প্যারা সাঁতরে পদক জয় করেন। शमी चकमा तानिया दास ও উমা বেগম জোড়ুতে পদক অর্জন করেন। শ্রী পূর্ণ দেবদাস জিমনাস্টিক ने 4টি स्वर्ण पदक জিতে জাতীয় দলে নির্বাচিত হন। 2024-25 সালে রাজ্য জাতীয় স্কুল গেমস ও খেলো ইন্ডিয়া গেমস মোট 26টি পদক অর্জন করেছে। আমার সরকার 21 নভেম্বর 2025 থেকে 4টি প্রমোদ বৃদ্ধি করে যুগান্তকারী শ্রম সংস্কার বাস্তবায়ন করেছে। এর মাধ্যমে স্বাধীনতা পূর্ব 29টি আইনকে একীভূত করে অকুপেশনাল সেফটি हेल्थ एंड वर्किंग कंडीशंस कोड 2020, इंडस्ट्रियल रिलेशंस कोड 2020, सोशल सिक्योरिटी कोड 2020 एवं कोड अनवेजेस 2019 প্রণয়ন করা হয়েছে। এই বিধিগুলির ফলে এক বছর কাজের পারি গ্র্যাচুইটি ঝুঁকিপূর্ণ কাজের এখন শ্রমিকদের জন্য ईएसआई सुविधा बद्धतामूलक नियोग पत्र एवं सार्वजनिक न्यूनतम मजूरी निश्चित होयेछे। भारत सरकारेर समवाय मुद्राकेर संगे सामंजस्य रेखे आमार सरकार त्रिपुराय ग्रामीण अर्थनीति सशक्तिकरण ও डिजिटल परिसेवा विस्तारेर लक्ष्ये समवाय क्षेत्रे गुरुत्वपूर्ण समवाय उद्योग ग्रहण করে ত্রিপুরার মাননীয় রাজ্যপালের নিকট সবার কৃতজ্ঞতা ব্যক্ত করা হোক যে আজ 13 মার্চ 2026 তারিখ মাননীয় রাজ্যপাল এই সভায় যে ভাষণ প্রদান করেছেন তার জন্য ত্রিপুরা বিধানসভার সদস্যবৃন্দ গভীরভাবে কৃতজ্ঞ। আজকের কার্যসূচিতে একটি স্মৃতিচারণের বিষয় উল্লেখ রয়েছে। এখন আমি সেটি পাঠ করছি।
আমি অত্যন্ত গভীর সুখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার মাননীয় অধ্যক্ষ শ্রী বিশ্ববন্ধু সেন গত 8ই আগস্ট 2025 তারিখে বিধানসভায় কাজ সম্পন্ন করে ধর্মনগরে নিজ বাসভবনে যাওয়ার পথে আগরতলা রেল স্টেশন আকস্মিকভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তৎক্ষণাৎভাবে ওনাকে হাসপাতালে স্থানান্তর করা হলে বিশেষজ্ঞ চিকিৎসাবৃন্দগণ ওনার মস্তিষ্কের রক্তক্ষরণজনিত জটিলতা চিহ্নিত করে জরুরি চিকিৎসা শুরু করেন। পরবর্তীতে পরিবারের সদস্যদের ইচ্ছা অনুসারে এয়ার অ্যাম্বুলেন্স যুগে ওনাকে বেঙ্গালুর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন অবস্থায় গত 26শে ডিসেম্বর 2025 তারিখে ভোররাত্রে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 72 বছর। বিশ্ববন্ধু সেনের অকাল প্রয়াণে রাজ্য রাজনীতি ও ত্রিপুরা বিধানসভা হারালো এক প্রজ্ঞাবান অভিভাবক, এক অভিজ্ঞ সংসদীয় ব্যক্তিত্ব ও এক নিষ্ঠাবান জননেতাকে। একই সঙ্গে রাজ্যের জনগণ হারালেন তাদের অত্যন্ত প্রিয় ও আস্থাভাজন প্রতিনিধি। 1953 সালের 23 সেপ্টেম্বর ধর্মনগরে ওনার জন্ম। ধর্মনগরী বিদ্যালয় স্তরের শিক্ষা জীবন সম্পন্ন করেন। ছাত্র জীবন থেকে তিনি ছিলেন মেধাবী, সংবেদনশীল ও সাংস্কৃতিক মনস্ক। জাতীয়তাবাদী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে তিনি নেতৃত্ব ও সমাজ সচেতনার বীজ রোপণ করেন। আগরতলার এমবিবি কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর জাতীয়তাবাদী রাজনীতি ও সমাজ সেবাকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেন। 1970-এর দশক থেকে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেস দলের সঙ্গে যুক্ত হয়ে দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি জনসেবায় নিজেকে সম্পূর্ণভাবে নিবেদিত করেন। গরিব, অপেক্ষিত, অবহেলিত মানুষ ও কর্মহীন যুব সমাজের পাশে দাঁড়িয়ে তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তিনি নিরলসভাবে কাজ করেছেন। ধর্মনগর ছাড়াও সমগ্র অবিভক্ত উত্তর জেলায় জনগণের প্রশাসনিক সুযোগ সুবিধা ও সংবিধান স্বীকৃত অধিকার আদায়ের লক্ষ্যে তিনি প্রতিবাদী আন্দোলনের যোগ্য নেতৃত্ব প্রদান করেন। ওনার দীপ্ত ও সাহসী কণ্ঠস্বর জনগণকে উদ্দোলিত করত এবং তারা স্বতঃস্ফূর্তভাবে ওনার নেতৃত্বে সংগ্রামে সামিল হতেন। বাস্তবিক অর্থে তিনি ছিলেন একজন সমাজসেবক ও জনদরদী জননেতা। 2008 ও 2013 সালে পরপর দুবার তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসেবে 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে বিধানসভায় প্রতিনিধিত্ব করতে আসেন। 2017 সালে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন এবং 2018-2023 সালে পরপর দুবার এই একই কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়লাভ করে জনগণের অগাধ আস্থা ও ভালোবাসার পূর্ণ প্রতিফলন ঘটান। 2018 সালে ত্রিপুরা রাজ্য বিজেপি নেতৃত্বাধীন সরকার গঠিত হওয়ার পর 21শে জুন 2018 থেকে দ্বাদশ বিধানসভার পূর্ণ মেয়াদকাল পর্যন্ত তিনি উপাধ্যক্ষ হিসেবে যখনই বিধানসভার অধিবেশন পরিচালনা করতেন তখন বিচক্ষণতা, ধৈর্য ও দক্ষতার সঙ্গে তিনি বিধানসভার কার্য পরিচালনা করেছিলেন। ত্রয়োদশ বিধানসভা গঠিত হওয়ার পর তিনি অধ্যক্ষ পদে নির্বাচিত হন। অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনকালে সংসদীয় শৃঙ্খলা রক্ষা, অধিবেশন নিরপেক্ষতা বজায় রাখা এবং বিধানসভার সকল সদস্যকে ন্যায়সঙ্গত সুযোগ প্রদানের ক্ষেত্রে তিনি এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন। তিনি কেবল একজন দক্ষ সংসদীয় ব্যক্তি নন, একজন সংস্কৃতিপ্রেমী মানুষ হিসেবেও সকলের কাছে সমাদৃত ছিলেন। রবীন্দ্রসঙ্গীত অনুরাগী বিশ্ববন্ধু সেনের নাটক ও যাত্রাপালার প্রতি গভীর অনুরাগ ছিল। নিজেও যাত্রা ও নাট্য অভিনয় করতেন। এই রাজ্যের নাট্য ও যাত্রা চর্চাকে এগিয়ে নিতে তিনি সর্বদা উৎসাহ প্রদান করতেন। এর পাশাপাশি ছড়া, কবিতা লেখার প্রতিও ওনার গভীর আগ্রহ ছিল। সৌজন্য, সহনশীলতা ও শালীন আচরণ তাকে সর্বস্তরের মানুষের কাছে শ্রদ্ধাভাজন করে তুলেছিলেন। এই মহান সংসদীয় ব্যক্তিত্ব, সংস্কৃতি প্রেমী ও সমাজের কল্যাণকামী জননেতার প্রয়াণে ত্রিপুরা বিধানসভা হারালো এক দক্ষ পথ প্রদর্শক,
এক নিরপেক্ষ অভিভাবক ও এক মানবিক নেতৃত্বকে। এই শোকাবহ মুহূর্তে ত্রিপুরা বিধানসভা প্রয়াত বিশ্ববন্ধু সেনের বিদেহী আত্মার শান্তি কামনা করে ওনার সুখ সমৃদ্ধ পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। সম্মানিত বিধানসভার সকল সদস্যবৃন্দ, প্রয়াত অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন স্বরূপ এই সভা আগামী 16 মার্চ 2026 তারিখ সোমবার বেলা 11 ঘটিকা পর্যন্ত মুলতবি রইল।